এখন আমি আল্লাহ নিজেই রেডি, আমি নিজেই টাকার জন্য প্রথম আসমানে আসতেছি। বান্দা কোথায় যাবি? আমার দরজা ছাড়া কোথায় পালাবি? আমার দরজা ছাড়া দয়ার আর দরওয়াজা নাই। আরে আমার রহমতের দরজা ছাড়া বাকি দেখে যেদিকেই যাবি সেদিকেই জাহান্নামের আগুন। আয় বান্দা, আমার রহমতের দরজায় ফিরে আয়। আমার আল্লাহ রাগ না করিয়া বলে, মাগরিবে আয়। মাগরিবের হাজিরায় তুমি নাই কই? আল্লাহ বেজার না হইয়া আবার মুয়াজ্জিনের কয়, এশার সময় ডাক দাও। আমার সন্তান নাই, ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, আমি একা। একটা বাবা মা সন্তানের কাছে না পাইলে পাগল হয়ে যায়। ও বাবা কোথায়? তাড়াতাড়ি ঘরে আসো। আমি মা ঘুমাই না, তুমি না আসলে ঘুম হবে না। বাবা অপেক্ষা করে, টেলিফোন করে, বাবা আয়, তুই বাজার থেকে ঘরে না আসলে আমার ঘুম হবে না। বারবার টেলিফোন করে। ওই মা বাবার চেয়ে আমার মাওলার মায়া কি আমার আল্লাহ দয়া কইরা ফজরে ডাকে, মুয়াজ্জিন ডাক দাও। আমার বান্দা এসে একটু মসজিদে সেজদা দিবে, আমি কুদরতের কদমটা কপালের নিচে দিয়া দিব। বান্দা এসে বলবে আল্লাহু আকবার, আমার কলিজা কুদরতি ভাবে ঠান্ডা হয়ে যাবে। বান্দা ফজরে আসে না, জোহরে আসে না, মুয়াজ্জিন এত ডাকলো মাগরিবে আসে না। বান্দা মুয়াজ্জিন ডাকার পরে এসায়ও যায় নাই। আমার আল্লাহ যে কত মায়ার মালিক। আমার আল্লাহ বলে, এখন আর মুয়াজ্জিনের দিয়া ডাক দেওয়া হবে না, এখন আমি আল্লাহ নিজেই রেডি, আমি নিজেই ডাকার জন্য প্রথম আসমানে আসতেছি। বান্দা কোথায় যাবি? আমার দরজা ছাড়া কোথায় পালাবি? আমার দরজা ছাড়া দয়ার আর দরওয়াজা নাই। আরে আমার রহমতের দরজা ছাড়া বাকি দেখে যেদিকেই যাবি সেদিকেই জাহান্নামের আগুন। আয় বান্দা, আমার রহমতের দরজায় ফিরে আয়, আমার দয়ার দরজায় ফিরে আয়। আল্লাহ তাআলা প্রতিদিন রাতের শেষ ভাগে প্রথম আসমানে আসিয়া ডাকেন। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ও আমার কলিজার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আমি এতক্ষণ আপনাদের সামনে যে বয়ান শুনাইতেছি একবারও কিন্তু বলি নাই আমার মতো হুজুর হইয়া যাও, মাদ্রাসায় গিয়া স্কুল বন্ধ করে লেখাপড়া করো বলি নাই, দাওয়াত তাবলীগে যাও বলি নাই, পীরের কাছে যাও বলি নাই। আমি যে কথাটা বলতে চাই, আমার মাওলাকে ভালো করিয়া চিনো। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, বাধা নাই। কিন্তু ডাক্তার হইয়া আমার মাওলাকে ভালো করে আপন বানায় নাও। এই জমিনে তোমার মতো কত যুবক ডাক্তার কিন্তু নামাজ ছাড়ে না, কোরআন তেলাওয়াত ছাড়ে না, আছে না নাই? তোমার মতো কত যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, দাড়িওয়ালা, নামাজি অভাব নাই। নিজের বিবেকটাকে প্রশ্ন করো, তুমি কেন নামাজ পড়তে পারো না? ও যুবক, তোমার মতো যুবক তাকায় দেখো, ওসি ডিসিএসপির চাকরি করে, নামাজি, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো জেনারেল লাইনের বান্দা ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না রে বাবা? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত কত মা, কত বোন পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, আপনারা কেন মার্কেটে ঘুরেন, নামাজ পড়েন না? আমার মাওলার সাথে কেন এত বাহাদুরি? আরে আমার মাওলার দরজা থেকে কোথায় যাবে?
আমার মাওলার দরজা থেকে ভাগার কোনো সুযোগ নাই। আমার আল্লাহ তো আজরাইলকে লাগায় রাখছে পিছনে, ভাগার উপায় নাই। আমার আল্লাহ বারবার ডাকে, রে গোলাম নামাজে দাঁড়ায় আমাকে ডাক দাও। আমি আল্লাহ ভোর রাত্রে তোমাকে ডাকার জন্য আসছি। এখন সবাই নীরব, ঘরের মানুষও ঘুমায়, গাছের পাখিরাও ঘুমায়, জঙ্গলের পশুরাও ঘুমায়, নদীর মাছও নীরব। এই সময় আমি আল্লাহ নীরবে আসছি বান্দা তোমাকে ডাকার জন্য। এরে কে কি পরিমাণ গুনাহ করছো, হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ। সারা রাত মোবাইল তাকায় তাকায় চোখ দিয়া গুনাহ করেছো, মোবাইলের দ্বারা গুনাহ করে হাত নাপাক করেছো। আমি আল্লাহ ক্ষমার দরজা দিয়ে ডাকতেছি, আয় আয় বান্দা তুই আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ ক্ষমা করে দিব। কারণ গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুন, এক সেকেন্ডের আযাব সহ্য করা সম্ভব হবে না রে গোলাম। ওই কবরে দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবা না, সূর্যের গরম সহ্য করতে পারো না। ওই অন্ধকার কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমতের নবীর পরিচয় দাও।